আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাম্মী কুকিং অ্যান্ড ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন। শুকর আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তো আমি এখানে রান্নাটা করার জন্য প্রথমে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে ভালো করে নেড়েচেড়ে একটু নরম করে ভেজে নিয়েছি। নেওয়ার পরে 1 চা চামচ রসুন বাটা দিয়েছি, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো, 1 চা চামচ জিরা গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো আর দিয়েছি স্বাদ মতো লবণ। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। তো কষানোর সময় আমি অল্প করে একটু পানি দিয়ে দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আমি। নেওয়ার পরে এখানে আমি কুচো চিংড়ি দিয়ে দিব। তো এখানে আমি 1 কাপের মতো কুচো চিংড়ি দিয়ে দিলাম। আজকে আমি কুচো চিংড়ি দিয়ে লাউ শাক রান্না করছি। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। রান্নাটা খেতে অসম্ভব ভালো লাগে, আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। তো যারা আমার ভিডিওটি দেখছেন, দেখার শুরুতে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার ভিডিওটিকে আমার পাশে থাকবেন। তো এই তো চিংড়িটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। কুচো চিংড়ি দিয়ে লাউ শাক ভাজি করলে অনেক ভালো হয় খেতে। আর যদি চিংড়িটা বেশি করে দেওয়া হয় তাহলে তো শাকের স্বাদ আরও বেশি বেড়ে যায়। তো এখানে আমি শাক দিয়েছি, হাফ বয়েল করে রেখেছিলাম শাকটাকে, সেই শাকটা আমি দিয়ে দিলাম। তো রান্নাটা করতে এখন বেশি একটা সময় লাগবে না, যেহেতু শাকটা হাফ বয়েল করা আছে। তো এখন আমি এটাকে ঢেকে দিয়েছিলাম নেড়েচেড়ে। তো ঢাকনাটা তুলে আরেকটু নেড়েচেড়ে দিচ্ছি। যখন আমরা ঢেকে দিব, রান্না করার সময় ঢাকনাটা তুলে আমরা একটু পরপর বারবার এটাকে যদি আমরা নেড়ে দেই তাহলে শাক থেকে একটা জুস বের হয়, সেই জুস দিয়েই শাকটা ভালোভাবে রান্না হয়ে যায়। তো এই তো শাকটা আমি অনেকটা রান্না করে নিয়েছি। আমি এখানে কোনো বাড়তি পানি দিয়েছিলাম না, ওই পানিটা দিয়ে শাকটাকে রান্না করে নিয়েছি। তো শাকটা আমি শুকিয়ে নিয়েছি। আপনারা যদি চান তাহলে একটু ঝোল রাখতে পারেন। তো এই তো আমার রান্নাটা হয়ে গিয়েছে, আমি নামিয়ে সার্ভ করে নিয়েছি। আশা করছি আপনাদের অনেক ভালো লাগছে, দেখতেই অসাধারণ লাগছে, খেতে তো আরও ভালো লেগেছে। আপনারা অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।